আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিনের দৈনন্দিন জীবনের কাজগুলো শেয়ার করার জন্য আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আগেরকার মানুষ কতই না কষ্ট করতো, শিলপাটায় বেটে বেটে এই মশলাগুলো তৈরি করতো। আর এখনকার যুগে হায় রে, কত সুখ! মানুষের হাতে বেটে কিছুই খেতে হয় না। যত রকমই মশলা হোক না কেন, ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে ফেটে নেয়। এখন হচ্ছে সুখের দিন, কেউ চায় না কষ্ট করতে। ঘরে ঘরে ব্লেন্ডার, এমনকি ঘরে ঘরে রুটি মেকারও বের হয়েছে। এখন হাতেও রুটি বানায় না, এখন রুটি মেকার দিয়ে রুটি বানায়। এত সুখ কোথায় রাখবো সেটাই ভাবতেছিলাম, আর বলতেছিলাম যে এত সুখ কেন? শরীরটাকে একটু নেড়ে চেড়ে যদি কাজ করা যায় তাহলে অবশ্য শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। যত বেশি আরামায়েশ করবে তত বেশি রোগী ধরবে। পরিশ্রমী মানুষকে সুস্থতা রাখেন। বেশি সুখ করলে মানুষ বেশি দিন বাঁচে না। অতি সুখের লাগুর পেলে মানুষ অতি তাড়াতাড়ি মরে যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন আমি রান্না করব। এখানে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ, কলি শাক। অনেকে হয়তো বা এই কলি শাকটা চিনে না, আবার অনেকেই চিনে। তো এই কলি শাকটা খুবই মজা লাগে খেতে। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, আমি ছাড়া। আমি তেমন একটা এই কলি শাক পছন্দ করি না, কারণ আমার কাছে কলি শাকটা ঘাসের মতো লাগে। আর এদিকে চেওয়া মাছের সিজন চলতেছে, এখন ঘরে ঘরে সবাই চেওয়া মাছ কিনছে। মোটা মোটা চেওয়া মাছগুলো দেখতে খুবই ভালো লাগে, আর আমার কাছে তো চেওয়া মাছ অনেক মজা লাগে। আমার খুব পছন্দের এই মাছটি। তো যাই হোক, এদিকে আমি কলি শাকগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলো চিকন চিকন করে পলি নিতে হবে, কারণ এই যে কলি শাকের মজাই হচ্ছে পলি নেওয়া। পলি নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এদিকে আমি চেওয়া মাছ রান্না করব এবং সাথে কলি শাক ভাজি করব এবং কিছু পাঙ্গাস মাছের টুকরাও রান্না করব। পাঙ্গাস মাছ কিন্তু আমাদের বাচ্চাগুলো খুবই পছন্দ করে খেতে, কারণ পাঙ্গাস মাছে কোনো কাঁটা নেই, তাই খেতে সুবিধা হয়। অবশ্য পাঙ্গাস মাছটা কিন্তু খুবই মজা। আমাদের ঘরে ছোট বড় সবাই আমরা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করি। তো প্রথমে আমি চেওয়া মাছটাকে ভুনা করছি টমেটো দিয়ে, কারণ চেওয়া মাছটা আমার খুব পছন্দের, তাই আমি হালকা 2টা টমেটো দিয়ে চেওয়া মাছটা রান্না করতেছি। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর এসেছে। চেওয়া মাছ কষিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। এদিকে কয়েকটি পাঙ্গাস মাছের টুকরা নিয়েছি, সেগুলো ভেজে তারপর রান্না করব। মাশাআল্লাহ, আমার চেওয়া মাছ ভুনাটা হয়ে গেছে। মনে হচ্ছে খুবই লোভনীয়। আমার চেওয়া মাছটা কিন্তু খুবই মজা লাগে খেতে। এভাবে ঝাল ঝাল করে যদি চেওয়া মাছ ভুনা করা যায় তাহলে তো আরো মজা। আর এদিকে কি সুন্দর কলি শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। নেওয়া কলি শাকগুলো ভাজি করব, খেতে ভীষণ মজা।